নমস্কার বন্ধুরা, শনিবার দুপুরের আপডেটে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজ শনিবার দুপুরের আপডেটে মূলত আমরা জানবো আগামী কতদিন এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে এবং আগামী দিনে কেমন আবহাওয়া থাকবে, আগামী 14 দিনের ভেতরে কেমন আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, উত্তরবঙ্গ সমস্ত তা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা চলে গেছি এখানে দুপুরে এবং সকাল থেকে ভোরের মধ্যে যে জেলায় বৃষ্টিপাতের কথা আমরা আগামীকাল সন্ধ্যের আপডেটে জানিয়েছিলাম যে তোমরা যদি কলকাতা, হাওড়া, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে দেখে থাকছো, তো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকালের দিকে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। তো তোমরা যদি এই জেলাগুলি থেকে দেখে থাকো তো অবশ্যই জানাবে যে কেমন বৃষ্টিপাত হয়েছে। এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকে সকালের মধ্যে আমরা আগের আপডেটে জানিয়ে দিয়েছিলাম যে কেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল ভোর থেকে সকালের মধ্যে আমরা আগের আপডেটেই জানিয়ে দিয়েছিলাম। তো আমরা দেখতে দুপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা আমরা জানবো। দুপুর থেকে বিকেলের মধ্যে শনিবার কিন্তু খুব কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তো আবার দু একটি জেলাতে। যদি আমরা দেখি এখানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি পরিষ্কার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ কিছু সময় বিকেলের দিকে হতে পারে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তর থেকে দক্ষিণ শনিবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, দু একটি জেলায় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া যদি আমরা দেখি, বাংলাদেশের সিলেটের কিছু অংশে এবং চট্টগ্রাম সাইডের এদিকটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, খুবই সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, যে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না। বৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে রাত থেকে ভোরের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ প্রায় ভালো রকম ভারী বৃষ্টিপাত কিন্তু ঢাকা সহ খুলনা, বরিশালের দিকে কিন্তু হয়েছে ভোর থেকে সকালের দিকে। দুপুরের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ঢাকা, খুলনা, বরিশাল সহ বাংলাদেশের সবকটি জায়গাতে কিন্তু প্রায় পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আমরা রবিবার যদি দেখি, রবিবার আমরা চলে যাব, রবিবারও সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, কিন্তু দুপুরের পর দু একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে সেটা আমরা দেখবো। এখানে প্রায় 3টে থেকে 5টার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা রাতের দিকে দেখি, সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু অংশে এই হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাকি জেলাগুলি যদি আমরা লক্ষ্য করি, বাকি জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি এইসব জেলায় কিন্তু প্রায় পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, প্রায় হবে না বললেই চলে। কিন্তু সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ, সোমবার থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। সোমবারের পর মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। এখানে আমরা কত তারিখ থেকে দেখব, এখানে 21শে এপ্রিল থেকে আগামী 27শে এপ্রিল পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে না। তোমরা দেখতে পাচ্ছ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র আজ শনিবার এবং কাল রবিবার কিছু জেলায় বৃষ্টিপাত হবে, তাও সমস্ত জেলায় হবে না। এবং সোমবার থেকে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে, কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে প্রবল তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। যদি আমরা
তাপমাত্রা দেখি বাঁকুড়াতে তোমরা যদি দেখতে পাই, আমরা বৃহস্পতিবার 24শে এপ্রিল আমরা যদি দেখি তাপমাত্রা বাঁকুড়াতে 43 ডিগ্রি, বুঝতে পারছো 43 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। পুরুলিয়ায় 41 ডিগ্রি এবং দুর্গাপুরে 42 ডিগ্রি, বর্ধমানে 38 ডিগ্রি, চন্দননগরে 40 ডিগ্রি। প্রচণ্ড কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জন্য। বিশেষ করে তাপমাত্রা সবথেকে বেশি থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে, প্রায় 42-43 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। ভাবতেই পারছো প্রবল গরম কিন্তু পড়তে চলেছে, তাপমাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে চলেছে আগামী সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং তাপমাত্রা এর কারণে কিন্তু প্রচণ্ডভাবে বাড়তে শুরু করে দেবে। আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার, মানে এই সোমবার তার পরের সোমবার 28শে এপ্রিল থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শুরু হবে এবং এই বৃষ্টিপাত চলবে আগামী 3-4 দিন চলবে। আবারও কিন্তু গরম পড়তে শুরু করে দেবে। 3-4 দিন বৃষ্টিপাত পর আবারও প্রচণ্ড গরম পড়তে শুরু করে দেবে, কিন্তু এক সপ্তাহ এই সোমবার তার পরের সোমবার পর্যন্ত কোনো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রচণ্ড গরম কিন্তু পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জন্য এবং বাংলাদেশে লাগাতার বৃষ্টিপাত কিছু কিছু জেলায় চলবে। আমরা রবিবারও যদি দেখি, রবিবার সকালের দিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং উত্তরের রংপুর বিভাগের বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আমরা যদি সোমবার দেখি, সোমবারও হালকা হালকা বৃষ্টিপাত বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলবে মাঝে মাঝে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একদম পরিষ্কার আকাশ হয়ে থাকবে। কোনো বৃষ্টিপাত এর পরের সপ্তাহে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রচণ্ড গরম কিন্তু আসতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।